বসুন্ধরা গ্রুপের মালিক মিস্টার শাহ আলম 19 জুলাই 2024 তারিখে পতিত সরকার শেখ হাসিনার সাথে একটা বিজনেস মিটিংয়ে বলেছিলেন আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী বলেছিলেন এবং যে কোনো মূল্যে তাদেরকে দমন করার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। তিনি আরও বলেছিলেন যে পতিত সরকারের সাথে তিনি আজীবন থাকবেন, এমনকি মৃত্যুর পরেও তাদের সাথে থাকবেন। এরপরই পতন হওয়ার 4 দিন আগে ন্যাশনাল ব্যাংক থেকে প্রায় 4,000 কোটি টাকার লোন রিশিডিউল করেছেন আইন ভঙ্গ করে। এছাড়াও বসুন্ধরা গ্রুপ 1,000 কোটি টাকা মানি লন্ডারিং করে বিলেতের বিভিন্ন পশ এলাকায় 26টি বাড়ি ক্রয় করেছে, যেটা নিয়ে সিআইডি একটি তদন্ত ইতিমধ্যে লঞ্চ করেছে। আমরা কোর্টে সেইটার সুপারভিশন চেয়েছিলাম। কোর্ট আমাদেরকে স্পেসিফিক একটা আবেদন করতে বলছে। আমরা সেই আবেদন করলে আপনার সেইটাও কোর্টের সুপারভিশনে আসবে বলে আমরা আশা করি। একদিকে ব্যাংক লুটপাট করতেছে এস আলম, আর একদিকে বাংলাদেশের সম্পত্তি লুট করে ভূমিমন্ত্রী সাইফুদ্দিন সাহেব 625টি বাড়ি করেছে। একইভাবে স্বৈরাচারীর দোসর হয়ে শাহ আলম দেখা গেল সেও ব্যাংক লুটপাটে নেমে গেছে।